হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি খিচুড়ি রান্না করতে। আমার প্রিয় খিচুড়ি রান্না করব। তো আমি কিন্তু গোবিন্দভোগ আর বাসমতি রাইস কিন্তু নিচ্ছি না, আমি কিন্তু আতপ চাল নিচ্ছি। আতপ চাল দিয়ে বানাবো, আর এটা কিন্তু কেনাই, ঠিক আছে। আর এখানে আমি হচ্ছে মশলা তৈরি করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। আর যে মশলাগুলো দেবো সেগুলো পরে দেখাচ্ছি। আর আমি যেটা দেবো, যেটা দিলে টেস্ট বেড়ে যায় একদম খিচুড়ি, সেটা হলো মায়ের দাও এই যে চিকেন কিমা হচ্ছে, বাজার থেকে চিকেনটাকে কিমা করে নিয়ে চলে এসেছি। তো এটাই হচ্ছে, এগুলো দিয়ে কিরকম রান্না করি চলো দেখতে থাকো। আর তোমরা তো আমার রান্না খুবই পছন্দ করো, বুঝতেই পারি আমি। তো আরো পছন্দ করতে হবে, তোমরা আরো লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার হচ্ছে ভালো লাগবে ভিডিও করতে। আর আমি তো বলেইছি, ভিডিওতে যদি ভালো ভিউজ আছে, কমেন্ট আছে, লাইক আছে, তো আমি চাইনিজ রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো শুরু করি তৈরি করা। ভালো করে ধুয়ে কড়াই হাঁড়িতে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, তারপরে তো মশলাটা করতে যেমন করে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিই। তো চাল আর ডালটা আমি একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেবো চটুকে চটুকে, ঠিক আছে, যাতে খোলা নোংরাটা বেরিয়ে যেতে পারে। মা হাঁড়িতে দিয়ে দে। তো এবার আমি হাঁড়িটা দেখা যাচ্ছে না, ক্যামেরাতে আসছে না, তো হাঁড়িটা আমি ভালো তো লাগবেই। মা জল দিতে হবে তো, হ্যাঁ। আমি কিন্তু হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, সোয়াবিন দিয়ে দিয়েছি, আর একটা দুটো আলু কুচি করে দিয়ে দিয়েছি। এটা আবার ফুটো। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব আর চিকেনটাকে রেডি করে নেব ওতে দেওয়ার জন্য। তো চলো, এখানে আমি মশলাটা কষে নেওয়ার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। একটু টেস্ট হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। এরপর চিনিটা গলে যাওয়ার পর শুকনো লঙ্কা জিরাটা দিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছে। সবসময় মশলা কষার সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমেই রাখি, যত আস্তে আস্তে হবে টেস্টটা ভেতর থেকে বেরোবে। এরপর সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এতে বাজার থেকে কিনে আনা চিকেন কিমাটা আমি এতে দিয়ে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। আজকে আমি কিন্তু খিচুড়িতে ভেজিটেবল রাখিনি, একদম নর্মাল করছি চিকেন দিয়ে। মশলা কষা হয়ে গেছে। এবার আমি হচ্ছে কড়াইতে, মানে কড়াইতে না, হাঁড়িতে যে ভাতটা ফুটছে ওতে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এখানে যে আমি চালটা ফোটাতে বসেছিলাম সেটা ভাত হয়ে গেছে। তো এতে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এতেই আমি নাড়াচাড়া করে নেব। তোমরা কি এইভাবেই করো নাকি অন্য পদ্ধতিতে করো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কিছু ভুল করলাম কিনা এটাও তোমরা জানাবে। তো এইভাবে করে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এতই ধোঁয়া হচ্ছিল, মানে ভাবটা উঠছিল, সেটার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আর দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে খুব। এক হাঁড়ি খিচুড়ি ফুটছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমার ফোনে চার্জ নেই, যতক্ষণ খিচুড়িটা ফুটছে একটু চার্জও দিয়ে দেবো ফোনে, আর আমি একটু রেস্টও নিয়ে নেবো। তো ফুটার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, খিচুড়ি রান্না করা আমার কমপ্লিট। আমি প্লেটে নিয়ে বসে গেছি। আর আমি না কলা পাতাতে খেতে খুব পছন্দ করি। এরকম বর্ষার রাতে ধোঁয়া ওঠা খিচুড়ি একদম পারফেক্ট কম্বিনেশন। আমি আমার বানানো খিচুড়ি খাই, তোমরাও পারলে বাড়িতে বানিয়ে খাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, বাই বাই, হচ্ছে পরের দিন।